ক্রিকেট পছন্দ করেন কিন্তু টেস্ট ক্রিকেট দেখেন না, যদি এমনটা হয় তাহলে আপনি ক্রিকেটের যে মূল মজাটি সেটি কিন্তু পাবেন না। এর আগে একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম, কারণ টেস্ট ক্রিকেট 5 দিনের খেলা, একদিনের 90 ওভার করে খেলা হয় বলে যে আপনি এড়িয়ে যান। তবে এই 90 ওভার বা 5 দিনের ভিতরে যে আসল মজাগুলো সেগুলো কিন্তু ফোকাসে আসে না। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলছে, সেটিও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। প্রথম দিন থেকে কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছে। সাম কনস্টাসের সাথে বিরাট কোহলির যে ঘটনাটি হলো, এরপর থেকে কিন্তু বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ান দর্শকরা বিভিন্নভাবে উত্তেজিত করে আসছে। গতকালকে আউট হবার পরে অস্ট্রেলিয়ানরা তাকে বিভিন্নভাবে উত্তেজিত করেছে, ভু দিয়েছে। বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যানকে দেখুন কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না, কারণ বিষয়টি প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট, টেস্ট ক্রিকেট। আর আজকে কিন্তু আরো একটু রুদ্ধশ্বাস সময় গিয়েছে। নীতিশ কুমার রেড্ডি তার প্রথম সেঞ্চুরি অপেক্ষা নার্ভাস 90s গিয়ে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যে অসাধারণ পার্টনারশিপ গড়লো তাকে হারালো। এর পরবর্তীতে জাসপ্রীত বুমরা আসলো তার নন স্ট্রাইক হ্যান্ডে। ওভারের শেষ বলে এসে একটি রান নিতে গেল, তবে জাসপ্রীত বুমরা প্রান্ত বদল করে ফেললো। যখন রান নিচ্ছিল তখন নীতিশ কুমার রেড্ডি সেও বুঝতে পারছিল না যে এটি শেষ বল ছিল, কিন্তু শেষে যখন বুঝতে পারলো মাথায় হাত দিয়ে পেলো, কারণ তখন তার রান 99। স্ট্রাইকে চলে গেল জাসপ্রীত বুমরা, তখন পুরো স্টেডিয়ামে শুনশান নীরবতা। প্রথম বল মোকাবেলা করলো, দ্বিতীয় বলও কোনোভাবে মোকাবেলা করলো, তৃতীয় বলে গিয়ে বুমরা আউট হয়ে গেল। 1 রান দূরে আছে নীতিশ কুমার রেড্ডি সেঞ্চুরি থেকে। এদিকে নবম উইকেট, আর ওই ওভারে 3 বল বাকি আছে। স্ট্রাইকে মোহাম্মদ সিরাজ, কোনোভাবে মোহাম্মদ সিরাজ সেই 3টি বল মোকাবেলা করলো। এর পরবর্তীতে স্ট্রাইক পেল নীতিশ কুমার রেড্ডি এবং সে স্ট্রাইক পেয়ে তার যে সেঞ্চুরিটি সেটি সে তুলে নিল। অসাধারণ যে মুহূর্তগুলো টেস্ট ক্রিকেটের, আবারও বলছি, আপনি যদি টেস্ট ক্রিকেট না দেখেন, টেস্ট ক্রিকেট পছন্দ না করেন,